এই জন্য বলি সোচ্চার হন, মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না। মাদ্রাসায় পড়াইলে মানুষ মানুষের মতো মানুষ হয়। এই যে বৃদ্ধাশ্রমে যাদের দেয় আলেম ওলামা মা বাবা একটু দেখতে পারেন হ্যাঁ না, আলোচনা অনেক লম্বা হয়ে যাইতেছে, সংক্ষিপ্ত দিয়ে আসতেছি। আমরা কি আমরা আল্লাহর তাহলে মানি? একটু জবানটা বলে কারা কারা জলদি আপনার সময় খুব কামনে খুশি। ভগবানের মানেন কারা কারা? আচ্ছা মানবেন না? খারাপ হবে গড়ের আসতেই বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি? ক্ষমতা বেশি। দুনিয়ার মধ্যে দেখা যায় ক্ষমতা বেশি, ওইদিকে মানুষ গালি গীত করে, যে টাকা বেশি ওইদিকে গালি গীত করে, আর যে গরিব আল্লাহ কেউ নাই। তবে আমি বলে করি গাবরাইল আপনার সাথে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। কে আছে? ঘাবড়াইয়েন না। আল্লাহর হাবিব বারবার দোয়া করছে, আল্লাহ জমিনের মধ্যে যতদিন দেখেন আমার গরিবী হালত রাখে, মরণটাও গরিবী হালত দিয়ে, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করতে, গরিবের সাথে দিলে জান্নাত দিয়ে দিন। তাহলে আবার বলি আমার আল্লাহর কি মানি? মানি। আরো জোরে মানি। আল্লাহ কয়জন? একজন। আরো জোরে একজন। আল্লাহ কয়জন? একজন। আমার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ আছে? আছে। এ জোরে কই আছে? আছে। এটা দুনিয়াটা এখনো নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? ক্ষমতার রেশ হয়েছে নাকি? না বাজান আমার আল্লাহ ডাক দিয়ে বলে আনা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হাবিব গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ হইলাম চিরঞ্জীব চিরস্থায়ী। জোরে কান সুবহানাল্লাহ। আমার মাওলারে যদি পাইতে হয় রসুলকেও মহব্বত করতে হয়। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছে? কষ্ট হইলেও সব ক্ষেত্রে আছে আপনার। একবার সুবহানাল্লাহ যদি বাবা বলতে পারেন আপনার আমার 3.5 বড়িয়া মাওলার জান্নাতের দিকে 700 বছরের রাস্তা আগাই যাবে। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমল নামা থেকে কমাস কম 70টা গুনাহ ঝরে পড়ে। কোন মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা রাসূল আদর্শ যদি মানে ওই আল্লাহর বান্দার আমল নামায় সগীরা গুনাহ থাকতে পারে না। সালাম দেবে সব ওই সগীরা গুনাহ কমবে। বিশ্বাস হয় না? রাসূল আমার বলেন স্বামী আর স্ত্রী পরস্পরে এক জায়গায় একে অপরের সালাম দিল, মুসাফা করলো, হাতে লাগা দিল, স্বামী আর স্ত্রীর আমল নামায় যত সগীরা গুনাহ আছে টক টক করে ঝরিয়ে পড়ে। দেন তো সালাম স্ত্রীরে, মানে বউকে সালাম দেয়, হ্যাঁ সাংঘাতিক লজ্জা। সালাম দেওয়া যাবে তো স্ত্রীরে? যাবে। দেন সালাম দি কয়জনে? আসলে লজ্জা। ও কিছু ম্যাডামের সালাম দিতে লজ্জা লাগে না? চেয়ারম্যান যদি মহিলা হয়, মেম্বার যদি মহিলা, কোনো কোনো সালাম উঠতে সালাম, বইতে সালাম, যাইতে সালাম, বইতে সালাম, সালাম দেন ভুল বসে নয়, স্ত্রীর সালাম দেন ভুল বসে নয়। আমি বলি বাজান দুনিয়ার ম্যাডামের সালাম দিলে তোমার দুনিয়ার প্রমোশন হয়,
তোমার স্ত্রী 1 নম্বরের ম্যাডাম তারে যদি আপনি সালাম দেন জান্নাতে আপনার মর্যাদা প্রমোশন হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রমোশন ভালো না, মাওলা জান্নাতের প্রমোশন ভালো। মাওলা জান্নাতের প্রমোশন ভালো। সালাম দেওয়া যাবে নাকি? যাবে। যদি দেখা লাগে যারা বিয়ে করে না লাগে না ওটা তো বিয়ে যদি একটা বিয়ে হলে আছে কেন কারা কারা না রে তাকবীর আলহামদুলিল্লাহ আপনা মানে রাসূলের সুন্নাত একটা সুন্নাত যে জামলে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি তর্জমাটা শুনি। আল্লাহ বলেন কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো মায়া করো মহব্বত করো ফাত্তাবিউনি হাবিব আপনি বলে দেন আপনি মুহাম্মাদুর নবীর যেন কদম অনুসরণ করে জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে আবার বলি সালাম দেওয়া যাবে নাকি? যাবে। আরো জোরে যাবে। যারা জীবনে দেন না বুঝাইয়ে দেবে দিলি দেখবেন বুড়ির অবস্থা হয় না। কই বলে বুড়ো জনে আসবে কি মতলব লইয়া চল্লিশ বছর সংসার করি সালাম দেন একদিন আসবে সালাম বাবুরা তোমার মতলব কে কদি তোর মতলবটা কপি ছিল কেন বসে কই সালাম দিলে বলে সব হয় আটটা মোসাবা তো নাচ বাদ দেবে না কাল দেবে কথাটা কাল দেবে আজ দেবে না দেয় তার মনে করতে ওই মহিলা আপনার ঘরের ভিতরে একজন জান্নাতে ভুল হয়েছে বিশেষ হয় না বাসার ভিতরে একজন জান্নাতে ভুল পাইছেন। তাহলে আবারও বলি ঘরে গেলে স্ত্রীর সালাম দেওয়া লাগবে একমত? মাইরে জোরে গান বাবারে ভাইরে বোনেরে ম্যাডামেরে আমদাস ম্যাডামের সালাম দিতে কইছি খুব হুশিয়ার থেকে তাহলে আমার উপরে সালাম দেবে এক মুসলমান আর এক মুসলমান